শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সকল বন্ধুকে সন্ধ্যাকালীন এক কাপ গরম চায়ের অভিনন্দন জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। নিচের ঘরে ছোট মেয়ের বই থাকতো, বড় মেয়ের বই থাকতো ওপর ঘরে। কিন্তু এই প্রায় 2 মাস হলো বড় মেয়ে আর বাড়িতে থাকে না, সে থাকে তার দিদুন বাড়িতে। তাই বড় মেয়ের বইয়ের জায়গাটা ফাঁকা পড়ে আছে বলে ভাবলাম ছোট মেয়ের বইগুলো নিয়ে ওপরে বড় মেয়ের টেবিলটায় গুছিয়ে দিই, ও তাহলে ওখানে পড়াশোনা করবে। তা অনেক সময় একটু পরিবর্তন করলেও ছোটো মেয়ের মনটা ভালো থাকবে। দিদি পড়তো ওখানে চেয়ার টেবিলে, ও একটু পড়ুক যাতে ওর পড়াটা একটু ভালো হয়। ও তো খুব চঞ্চল, ওকে বিভিন্নভাবে আনন্দ দিয়ে পড়ানোর চেষ্টা করি। তাই একদম ডেচকি করে ওর বই খাতা সব নিয়ে চলে এসেছি। 2-1টা যা বড় মেয়ের ছিল সেগুলো আগে টেবিল থেকে বিছানায় রেখে দিয়েছি, ছোটো মেয়েরগুলো আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে আরও এবার এদিকে ডেচকিটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবার দেখছি যে ওখানে থাক, বড় মেয়ের যে কটা আছে কাগজপাতি ওর মধ্যে ছোটো মেয়েরও কিছু এই যে নতুন খাতাগুলো এখনও লেখা হয়নি, সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। কারণ ও তো যখনই দেখবে তার মধ্যে আঁকি বাঁকি কেটে ও সব ভর্তি করে লিখে দেবে, তখন আর লেখার সময় পাওয়া যাবে না। তাই চলে এসেছি। এবার ওই টেবিলটাতে 2টো ড্রয়ার ছিল, সেই ড্রয়ার দুটোতে নানা রকমের জিনিসপাতিতে ভর্তি করে রেখে দিয়েছে বড় মেয়ে। সেই তখন 6-এ না 7-এ সেসব বিভিন্ন রকমের হাতের কাজ, এটা সেটা, সে কাগজপাতি, অনেক পুরানো রং পেন্সিল মানে ভর্তি। এইগুলো ওর হচ্ছে ফাইল, বিভিন্ন জায়গায় ওই যে ঘুরতে ফুরতে যাওয়া হয় সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আবার কে আমাকে ডাকছে সেটা আমি আবার জানলা দিয়ে দেখছি, দেখতে পাওয়া যায়নি বলে। নিচে থেকে মেয়ের নাম ধরে ধরে তার মা করে ডাকছে, তাই আমি একটু দেখে নিলাম। কিছু কিছু জিনিস সব বাদ দিয়ে দিচ্ছি, আর যেগুলো ভালো সেগুলো আবার পুনরায় ড্রয়ারের মধ্যে গুছিয়ে রাখছি। অনেক কিছু আছে যেটা ছোটো মেয়ে বড় হলে লাগবে, বড় মেয়ের আর সেগুলো লাগবে না, তাই রেখে দিচ্ছি। চলে এসেছি। সেই যে বললাম কত রং পেন্সিল এগুলো সব যখন 7-8-এ পড়তো, প্রজেক্ট করতো, সব কাজে লাগতো, সেই থেকে পড়েই আছে। তাই ছোটো মেয়ের একটা ওই অনেক পুরানো একটু ভেঙে ভেঙে গেছে পেন্সিল বক্স ছিল, তার মধ্যে ওই রঙগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। ছোটো মেয়েরও এবার থেকে প্রজেক্ট আরম্ভ হয়ে গেছে, যদি কাজে লাগে তাই আর ফেলে দিলাম না। দেখলাম রঙগুলো একটু হাতে করে যে না রঙগুলো মানে ঠিক আছে, শুকনো হয়নি বলে এবার বার করেছি। বড় মেয়ে যখন 7-এ পড়তো এই উল কাঁথা, তারপরে এই যে রিংগুলো হচ্ছে হতো কি বলে টেবিল ক্লথ, ওই সবগুলো কথা বলতে বলতে আমার সুন্দর করে গুছানো হয়ে গেছে। দেখো এবার অন্যরকম লাগছে টেবিলটা, মাঝে মাঝে একটু অন্যরকম করলে ঘরটাও ভালো লাগে, যে পড়ে তারও ভালো লাগে, যে পড়ায় তারও ভালো লাগে। এত সব নোংরা বেরিয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।